আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে মূলত কীভাবে এমবি এবং মিনিট সেল করে ইনকাম করবেন। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন, ঠিক আছে। দ্য ইসলামিক টেলিকম অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা মোবাইল রিচার্জে যাবেন। এখানে আপনি যদি 1000 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 13 টাকা এখান থেকে কমিশন দিবে। আপনারা আপনাদের ফোন নাম্বারটা বসাবেন, এইখানে অ্যামাউন্টটা লিখে দিবেন। আমি জাস্ট বোঝানোর স্বার্থে 1000 টাকা লিখে দিলাম। এখানে দেখেন আপনি যদি 1000 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে এখানে 13 টাকা কমিশন দিবে। আপনি আপনার পিনটা বসিয়ে দিবেন, নেক্সট বাটনে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ওই নাম্বারে মূলত রিচার্জটা কিন্তু তারা পাঠিয়ে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা নিয়মিত যে রেগুলার যে অফারগুলো রয়েছে এই অফারগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। গ্রামীণ, রবি, এয়ারটেল সকল ধরনের সিমের যে অফারগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাকে কিন্তু এখান থেকে যদি নেন তাহলে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা কমিশন দিবে। আপনারা বলতে পারেন যে ক্যাশব্যাক। আপনারা যদি একটি অফার যদি বাইরে থেকে 1000 টাকা দিয়ে নেন, আপনি কিন্তু এখান থেকে মাত্র 800 টাকা দিয়ে কিন্তু সেই অফারটি চালিয়ে নিতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা অফারের জন্য কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা ক্যাশব্যাক দিবে, অর্থাৎ কমিশন দিবে। তারপরে এখানে যেমন নিয়মিত যে অফারগুলো রয়েছে এখানে আসার পরে আপনারা নির্দিষ্ট একটা এখান থেকে কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে। গ্রামীণ হোক, রবি হোক, সকল ধরনের সিমের জন্য কিন্তু নির্দিষ্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা অবশ্যই ডেটটা দেখে নেবেন, এটা কয় তারিখে ম্যাচটা শেষ হবে, তার পাশাপাশি কত টাকা এখানে আপনাদের মেইন বাস ব্যালেন্সে টাকা রাখতে হবে। এখান থেকে যেমন আপনি যে কোনো একটি অফার চাচ্ছেন নেওয়ার জন্য ওই নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। টাইপ করে বসিয়ে দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে একটি ক্লিক করবেন। এখানে দেখেন আপনি যদি এই অফারটি যদি সেল করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে 20 টাকা লাভ হবে। আপনি যদি বাইরে থেকে এই অফারটি নেন সেক্ষেত্রে কিন্তু 440 টাকা দিয়ে আপনাকে নিতে হচ্ছে। আপনি মাত্র এখান থেকে 620 টাকা দিয়ে কিন্তু অফারটি নিতে পারতেছেন, ঠিক আছে। আপনার পিনটা দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু ঠিক ওই নাম্বারে মূলত রিচার্জটা কিন্তু চলে যাবে। আশা করি বুঝতে পারছেন মূলত কীভাবে এখান থেকে আপনারা এমবি এবং মিনিট সেল করে ক্যাশব্যাক নেবেন, তার পাশাপাশি রিচার্জ করবেন। অবশ্যই কিন্তু মাস্ট বি আপনাদের মেইন বাস ব্যালেন্সে টাকা অ্যাড থাকতে হবে। টাকাটা অ্যাড করার জন্য এখান থেকে মেইন বাস ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় 4টা মাধ্যম কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো একটি মাধ্যমে এখানে পেমেন্টটা করে কিন্তু আপনি এখানে টাকাটা অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখানে বিকাশটাই দেখাইতেছি। এখান থেকে আপনারা বিকাশে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। আমি এখানে 500 টাকা লিখে দিচ্ছি। এখানে 500 টাকা লেখা হয়ে গেলে এখানে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে এই নাম্বারটি কপি করবেন। কপি করে বিকাশে গিয়ে টাকাটি সেন্ড মানি করবেন। সেন্ড মানি যখন আপনি করবেন তখন এখানে ট্রানজ্যাকশন এসে সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনি এখানে ভেরিফাই নাওতে ক্লিক করলে কিন্তু আপনার মেইন বাউচার ব্যালেন্স কিন্তু মাত্র 500 টাকা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কাস্টমার সাপোর্ট চ্যানেল যোগাযোগ করতে পারেন। এখানে নাম্বারটি দেওয়া রয়েছে, এখান থেকে আপনি বেগে আসবেন। এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু মেইন বাউচার ব্যালেন্সে সাথে সাথে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাছাড়া টেলিকম অ্যাপসের যিনি মালিক উনি কিন্তু এখানে ওনার যে ইউটিউব চ্যানেলটা, পাশাপাশি টেলিকম অ্যাপসের যে গ্রুপটা রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। আমার কিন্তু অলরেডি 30 টাকা 36 পয়সা কিন্তু রয়েছে। তো বন্ধুরা এই নিয়মে কিন্তু